আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 57 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। 57 পেজটা খুলে বিল করে ধরো। এই দুইটা অঙ্ক গত ক্লাসে কিন্তু আমরা উপরের অঙ্কগুলো সমাধান করেছিলাম, চমৎকারভাবে বুঝিয়েছি। তোমরা প্রত্যেকেই ভালো রিভিউ দিয়েছো, তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আজকে 9 এবং 10 এই দুইটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক, যে অঙ্কগুলো বারবার প্রত্যেকটা পরীক্ষায় এই অঙ্কগুলো আসে। তো তোমরা যদি অঙ্কগুলো শিখতে চাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এই প্রশ্নটা আমি তোমাদের একটু বুঝিয়ে নিচ্ছি। 9 নাম্বারটা কি বলছে দেখো, 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম করো। আমরা বাজারে কেনাকাটার সময় কিন্তু এই সবগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়। যে একটি বস্তার মধ্যে 85 কেজি চাল আছে, মনে করো বড় বস্তাগুলা, তো এটার দাম হচ্ছে 2295 টাকা। যদি এই দামটা হয়ে থাকে তাহলে 1 কেজি চালের দাম কত? প্রশ্ন আসে না যে তাহলে 1 কেজির দাম কত পড়লো? খুচরা প্রয়োজন হয়, তো আমাকে এই হিসাবটা করেই কিন্তু বের করতে হবে। একেবারেই সহজ এই অঙ্কটা। আসলে অন্যান্য অঙ্কর চেয়ে কিন্তু এই অঙ্কটা মজার একটি অঙ্ক। তুমি অঙ্কটা দেখো, আমি কিভাবে খাতায় খুব সহজেই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই কথার অঙ্কগুলো কথায় ভাবে না সাজিয়ে লিখতে পারলে কিন্তু হবে না। তুমি যদি সেটা সিম্পলি ভাগ করে চলে যাও তাহলে কিন্তু হবে না, সাজাতে হবে। অঙ্ক নাম্বার 9 দেখো, 85 কেজি চালের দাম এত টাকা হলে 1 কেজি চালের দাম কত? তাহলে আমরা কিভাবে লিখবো এই অঙ্কটা? সোজা এজন্য যে 85 কেজি চালের দাম যেভাবে আছে এভাবে লিখে দিলে হবে। আমি প্রথম লাইনটি কিন্তু হুবহুব দেখে বই থেকে লিখে নিয়েছি। একেবারেই সহজ এজন্য বললাম, মানে হুবহুব দেখে দেখে লিখলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কথার অঙ্ক জাস্ট এই সাজিয়ে লেখাটাই কিন্তু পোলাপন সবচেয়ে বেশি ঘাবড়ায় বা লিখতে পারে না। 85 কেজি চালের দাম 2295 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত? সুতরাং 1 কেজি চালের দাম কি হবে? প্রথমে বড় সংখ্যাটা লিখি আমরা, 2295 ভাগ এই 85 টাকা। কথা বুঝতে পারছো? এখন আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে? নিয়ম অনুযায়ী 85-কে এই 2295-কে ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা করব, আমরা কিন্তু চাইলে পাশেই রাফটা আমি করে তোমাদেরকে দেখাই, এজন্য তুমি কিন্তু অঙ্কটা দুই ভাবে করতে পারো। এখানে যে রাফটা করব এটাও কিন্তু কি একটা অঙ্ক, সুতরাং এটাও যদি তুমি করো তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো 85 ভাগ 2295, আমরা এভাবে কিন্তু পূর্বে ভাগগুলো করে আসছি। জাস্ট সিম্পলটা অনেক সময় ডান পাশে কিন্তু রাফ করে অথবা অন্য কোনো একটা পেজে রাফ লিখে রাফ করে দিবা। প্রথমে যদি 85-কে আমরা 2 সংখ্যা দিয়ে করি, আমরা 2 সংখ্যা দিয়ে করতে পারি না। কেন পারি না? কারণ 2 সংখ্যা 22, তাহলে আমাদের কি করতে হবে? 3 সংখ্যা নিতে হবে, 229। 229-কে আমরা 85-তে কতবার যায় এটাও তো গুণ করতে হবে, তাহলে রাফ অনেক প্রয়োজন। আমরা এই সাইটেই কিন্তু আবার এই রাফটা করে নিচ্ছি, 85-কে 2 দিয়ে গুণ করে। 5 দুগুণে 10-এর শূন্য হাতে আছে 1, 8 দুগুণে 16, 16 আর 1-এ 17, 170 হয়েছে। তার মানে 2 দিয়ে এটা হচ্ছে না, আরো সংখ্যা বাড়াইতে হবে। আমরা 3 দিয়ে দেখি। 3 দিয়ে দেখি। 3 5 15, 5 হাতে আছে 1, 3 আর 24, 24-এর 1-এ 25, 255। তার মানে দেখো, আসলে 255 আমরা দিতে পারি না, কারণ এখানে 229 আছে। তার মানে আমাদেরকে এইটাই ব্যবহার করতে হবে। এইটা ব্যবহার করবো। আমরা দুইভাবে করে দেখলাম আসলে কোনটা ধার প্রান্তে যায়। তো আমরা দেখলাম যে 70 যাচ্ছে, 170 যাচ্ছে কয়বার? 2 বার। 2 লিখে নিলাম। আমরা এখন বিয়োগ করে নেব। তো 0 এবং 9 থেকে বিয়োগ করলে 9ই থাকে, 9 লিখে দিলাম। এখন 7 থেকে এই 2 তো ছোট, কি করতে হবে? 2-কে বড় করতে হবে। বড় হলে কত হবে? 12 হবে। তো 12 থেকে 7 বাদ দিলে থাকে কত? 5। 5 লিখে নিলাম। 5 লেখার পরে হাতে ছিল 1, 1 1 2, 2 2 0, তার মানে 59 এখানে বের হয়েছে। কত বের হয়েছে? 59। আমরা উপরে 5 এখন নিচে নামাবো, এই নিচে নামিয়ে নিলাম। তোমরা কিন্তু অঙ্কটা ফুল দেখতেছো। তো 59 নামানোর পর হয়েছে 595। 595 কিন্তু অনেক বড় একটি সংখ্যা বের হয়েছে। আমরা এখন কি করব? আমরা 85-কে 5 বার, মিনিমাম 6 বার দিয়ে দেখতে পারি। আমরা এই পাশে আবার গুণ করব 6 দিয়ে। 5 6 30-এর শূন্য হাতে আছে 3, 6 8 48, 48-এর 3-এ 51, 51, 510 হয়। তার মানে
আরো বেশি করতে হবে আমাদেরকে। এই 85কে 6 না 7 দিয়ে চেষ্টা করতে হবে। 5 7 35 5 হাত আছে 3, 7 8 56, 56 তিনে 57 58 59, তার মানে মিলে গেছে 595। এটা মিলে গেছে। এই অঙ্কটা কিন্তু তোমরা চাইলে ক্যালকুলেটরও করতে পারো। তো আমি ছোট বাচ্চাদেরকে ক্যালকুলেটর নিষেধ করব, গার্ডিয়ানদেরকে বলবো আপনারা ক্যালকুলেটর দেবেন না। কারণ আপনি যদি কাল ক্যালকুলেটরের প্রতি ছেলেরা আসক্ত হয়ে যায়, তাহলে এই যে ঘুরিয়ে পেঁচিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, এটা ওদের ব্রেনে ঢুকবে না। আপনি দেখবেন ছোটখাটো যোগ বিয়োগ কিন্তু ওরা ভুল করবে। ওরা আপনি 100 টাকা দেবেন বাজার থেকে কিনে আনতে, কোনো ফল বা যে কোনো জিনিস অর্ধেক খরচ করে ফুল টাকা দিয়ে চলে আসবে, কারণ সে হিসাব করে আনতে পারবে না। এগুলো কিন্তু তার ব্রেন ঢুকতে হবে। সুতরাং কখনোই ক্যালকুলেটর ব্যবহার করতে দিবেন না। তো আমরা এখন এই 7 বারে কিন্তু 595 পেয়েছি। 595 7 বার, কয়বার? 7 বার। তো 595 থেকে 595 বিয়োগ করলে ফলাফল 0। 595 থেকে 595 বিয়োগ করলে ভাগশেষ 0 বসে। আর এখানে ভাগফল কত পেয়েছি আমরা? 27। তার মানে সর্বশেষ উত্তর কিন্তু এখানে 27। আমি যে এতক্ষণ এটা বুঝালাম, এটা কিন্তু আলাদা। সম্পূর্ণ আলাদা একটা পাঠ। তোমরা যদি চাও যে আমি অঙ্কটা বুঝতেছি না বা করা আমি পারতেছি না, তাহলে কিন্তু জাস্ট এই অঙ্কটা করে দিলেও কিন্তু হয়ে যাবে উত্তর। এই পাঁচটা, এটা তো রাফ, এটাও অ্যাকচুয়ালি রাফের মতো। তো এটাও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এটা একটা উত্তর। তো লাস্ট সর্বশেষ উত্তর হবে এটা। তুমি কিন্তু এখানে লিখে কি লিখবা? উত্তর অবশ্যই লিখতে হবে 1 কেজি চাউলের দাম 27 টাকা। বুঝতে পারছো? একদম সহজ। কঠিন কি মনে হচ্ছে? কেউ কি আসো যে অঙ্কটা বোঝো নাই? এই অঙ্কটা যারা বোঝো নাই, তারা কিন্তু অঙ্কটা 2 বার দেখবা, ভিডিওটা 2 বার মনোযোগ সহকারে দেখবা, অঙ্ক একদম ইজি মনে হবে।